কৃষকের দুর্দশা দেখেন পুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এখন চলছে কার্তিক মাস। এই কার্তিকের মাসে বৃষ্টিতে চারিদিক ভরপুর, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল 7টা থেকে শুরু যে বৃষ্টি এখনো চলতেছে। এই বৃষ্টি কখন শেষ হবে তার এখনো কোনো নমুনা নাই। এই বৃষ্টিতে কিরকম ক্ষতি হয়েছে কৃষকের দেখেন। এই ধান পড়ে গেছে একেবারে, এমন ধান, পুকুর ভর্তি পানি, ভরপুর চারদিক। এই পানিতে মানুষজনের চলাচল সুবিধা হয়ে গেছে, কৃষকের সবজি থেকে শুরু করে সব কিছুই। আমরা আরেকটা নতুন জায়গায় চলে যাই, দেখি সেখানে কি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে মানুষজন কি করতেছে খুব সহজে বুঝতে পারছেন। দেখেন কিরকম বৃষ্টিটা হচ্ছে, কত পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানুষের কিন্তু ব্যস্ততা থেকে যাচ্ছে, তার নিজেদের কর্মক্ষেত্রে মানুষজন চলে যাচ্ছে। দেখেন কত পরিমাণে বৃষ্টি, ধান খেয়ে দিলে পুরোটা পানির সাথে ডুবে গেছে, একেবারে মাটির সাথে মিশে গেছে। কি হবে এই কৃষকের? সময় বৃষ্টি আসার কারণে কি একটা দুরবস্থা। দেখেন এখানকার পুরা ধান পানির সাথে নেমে এসে চিকন ধান। এর মধ্যে আমরা চলে যাচ্ছি আমাদের স্কুলের ভিতরে, আমাদের গ্রামে যে স্কুলটা সেটার ভিতরে যাচ্ছি। দেখা যাক এখানে কি হচ্ছে। দেখেন কিরকম বৃষ্টি, পুরা মাঠ ভর্তি পানিতে থই থই করতেছে। মানুষজন নাই, তার আজকে শুক্রবার, স্কুল বন্ধ। বৃষ্টির এই থমথম শব্দে চারিদিক মুখরিত, কিন্তু মানুষজন খুব কষ্ট হচ্ছে। খুব শীত শুরু হয়ে গেছে অলরেডি আমাদের উত্তরবঙ্গে, সুইটার পরে থাকা লাগতেছে। এই হচ্ছে আমাদের স্কুল। ঠান্ডা করো না, ঠান্ডা পাশে দিঘির পাড়ের গ্রামগুলো বৃষ্টিতে পরিচয় হয়ে গেছে। বৃষ্টি রে বৃষ্টি, কিরকম বৃষ্টি। এই হচ্ছে আমাদের গ্রামের বর্তমান চিত্র। এই মেঠো পথ, বাড়ির থেকে চুয়ে চুয়ে পড়তেছে পানিগুলো, যাচ্ছে একেবারে খালের দিকে। অনেকদিন পর বৃষ্টি পায়, হাঁসগুলো দেখেন কত আনন্দিত উচ্ছ্বসিত তারা, কিন্তু ঠান্ডায় ককড়া হয়ে গেছে হাঁসগুলা। হাঁস ছাতালে মানুষজন বের হয়েছে, তাদের আলো দিছে পাবলিক পাঠাগার। পানিতে ডুবু ডুবু অবস্থা, আর হাঁসগুলোর খেলা দেখেন জল গেলি। অনেকদিন পরে বৃষ্টি হবার পরে কত আনন্দিত তারা। বৃষ্টির মধ্যে সব কিছু ডুবে শেষ, কিন্তু ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি কৃষকের। যেসব কৃষকেরা মরিচের ফুল লাগাইছে, ফুলকপি বাঁধাকপি লাগাইছে, অনেকে আগাম আলু লাগাইছে, তাদের খুব ক্ষতি হয়ে গেছে অনেকটা। কিন্তু ধানেরও অনেকটা ক্ষতি হয়ে গেছে, ধানগুলো পড়ে গেছে। এই যে আমন ধান, আর মাসখানেকের পর কাটা শুরু হইতো, কিন্তু ধানগুলো অনেকটা পড়ে গেছে, কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে। তো ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে পুরো একটা জায়গা সবজির জন্য বিখ্যাত। লাউ সবজি বা করলা এগুলো লাগাইছে, সেগুলো অনেকটা ক্ষতি হয়ে যাবে। এমনিতে কৃষকের দাম পাচ্ছে না, করলার দাম নেই, লাউয়ের দাম নাই, চিচিংয়ের দাম নেই। মানুষজন কত না কষ্ট করেই জীবিকা নির্বাহ করতেছে। দেখেন এখানকার পুরা ধান পানির সাথে নেমে এসে গেছে, চিকন ধান।